যাকে ভালো লাগবে তাকেই বিয়ে করব। এমন কেউ কি আছে? জানি না কেন পাকিস্তানি ছবির অফার আসছে। সো আমার তো ইচ্ছা আছে যে সব দেশে করা। স্পেশালি যেহেতু ইউএসএ চলে যাব, গ্রিন ফিল্ম করি, সেটা ওয়েব ফিল্ম হোক, ওয়েব সিরিজ হোক। এটা আসলে আগে করতাম না। এখন যেহেতু ওয়েবের ট্রেন্ড চলছে, সো ওয়েব ফিল্ম শুরু করেছি। এটাই ফার্স্ট। আপু আমরা দেখেছি যে শুটিং এ ছিলেন, ওই ফিল্মটা শুটিং করছেন, সেই শুটিং এর কেমন ব্যস্ততার মাঝেও আপনি হ্যাঁ, শুটিংয়ে এখনও শুটিং নিয়েই বিজি। শুটিংয়ে একটা সিকোয়েন্সই আছে আমার। তো এটার মাঝখানেই আপনাদের সাথে কথা বলা। খুবই ভালো হচ্ছে। ওই ফিল্মটা একটা সিরিজ হবে। বেসিক্যালি আগে সাইকো নামে হচ্ছে এটা। তো সাইকো 1 এটা। তো সাইকো 2 ও আসবে। সো এখানে আমার স্টোরিটা জাস্ট একটু বলবো, বেশি বলা যাবে না, নাহলে তো মানুষ দেখবে না। মানে হচ্ছে আমি সবাইকে কিল করি, এটাই। বাট ফার্স্টে বোঝা যাবে না, একটু মিস্ট্রি থাকবে। এই যে নতুন হিরো নিয়ে কাজ করছেন সেই জিনিসটা না, আমার এই ছবিতে কোনো হিরো নেই। আমার ওই ফিল্মে আমি হিরো, আমি হিরোইন, বিকজ এখানে 7 জনের সাথে আমার অ্যাফেয়ার থাকে, 7%। সো 7 জনকে নিয়ে একটা স্টোরি। শুধু 7 জন না, আবার এখানে মা থাকে, মেয়ে থাকে, অ্যান্ড অনেকে, মানে অনেক বিগ। আপনারা তো আজকে আসছেন, একটা ছোট পার্ট দেখেছেন সকালে। সো এটার অনেক কিছু হয়ে গেছে আগে। কি মেসেজ আছে এটার ভিতরে দর্শক দেখবে? এটা ওই ফিল্মের মেসেজ আমি বলা যাবে না। এটা যখন আসবে ট্রেলার বা টিজার, এটা এমনি মানে দেখবে। আরেকটা জিনিস জানবো যে আপনার কেমন ব্যস্ততা কাটছে শুটিং এ কাজ নিয়ে? ব্যস্ততা প্রচুর। আমি আসলে এই যে এসেই অনেক ইন্টারভিউ অ্যান্ড শুটিং নিয়ে বিজি। তারপরে অনেকদিন পরে আবার কাজ শুরু করা হয়েছে। দেশের অবস্থা একটু সবার কাজ স্লো থাকার কারণে। তো এসেই অনেকগুলো কাজ শুরু করেছি। কাজ শুরু করার পরে আবার কিছু ইন্টারভিউ ছিল, কিছু টিভিসি ছিল। আর এইটার শিডিউল দেওয়া ছিল। ৭ দিন শুটিং করা হয়েছে। আরও ৪ দিন বাকি আছে আমার এটার। বাট উনাদের টোটাল শুটিং হচ্ছে ২২ দিনের। সো এভাবেই। আজকে আমি আমার আজকে আমার লাস্ট শুট এটার। মানে লাস্ট মানে হচ্ছে এই পার্টে, লাইক কি বলে? মানে এই এই শিডিউলের আমার লাস্ট। আবার আমি ১২ তারিখে দেশে ব্যাক করব, তখন আবার শিডিউল নেওয়া হবে ৪ দিন। আপনি বড় পর্দায় দেখছি না বড় অনেক। বড় পর্দায় তো কাজ করছি। বড় পর্দায় আমার কুরবানিতে একটা ছবি আছে। এটা ইম্পর্টেন্ট, এবং সেটার অ্যানাউন্সমেন্ট আসবে ১৫ তারিখে। আমরা একটা প্রেস মিট করব, এবং অনেক বড় ডিরেক্টর, অ্যান্ড ওটা খুব একটা অন্যভাবে করা হচ্ছে। ওটা এখন বলা যাবে না। এটা একটা সারপ্রাইজ। নায়ক কি বাংলাদেশি নাকি কলকাতার? না, 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 নায়ক বাংলাদেশেরই থাকবে। কারণ কলকাতার আর্টিস্ট না, এখন কাজ করা একটু ডিফিকাল্ট। পারমিশন পাওয়া যাচ্ছে না, পারমিশন নিয়ে ঝামেলা হচ্ছে, এবং সবকিছু একটু ঝামেলা হচ্ছে। এজন্য এখন বাংলাদেশি হিরো, কেন বাংলাদেশি হিরো তো অনেক ভালো। শুধু কলকাতা নিয়ে কাজ করতে হবে কেন? অনেকেই তো কলকাতার আর্টিস্ট নিয়ে কাজ করছে। আমি নিজেই করেছি কলকাতার। আমি হিরোর সাথে, আমি সোহমের সাথে কাজ করেছি, সূর্যের সাথে কাজ করেছি, আমি হিরোইনের সাথে আমার কাজ করেছি। সো আমি নিজেই অনেকের সাথে কাজ করেছি। তা শুধু যে কলকাতার হিরোইনে কাজ করতে হবে এটা তো ম্যাটার না। সব হিরোই কাজ করবে। বাংলাদেশের হিরোরা তো কলকাতার হিরোর থেকে সুন্দর আমার মনে হয়। আরেকটা প্রশ্ন হলো, এখনকার নায়িকারা ব্যক্তিগত লাইফ নিয়ে আলোচনায় থাকে, সেই জিনিসটা নিয়ে। আমি ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো আলোচনায় থাকছি কিনা আমি জানি না। সবাই স্টোরি করে যে থাকি। তো ভালো, যে যেভাবে আলোচনায় থাকতে পারে, ইটস ওকে। আর নায়িকারা অল্প সময় ইন্ডাস্ট্রিতে এসে গাড়ি বাড়ি করে ফেলে, আমি অল্প সময় ইন্ডাস্ট্রিতে আসিনি। অনেকে অলরেডি 10 অনেকেই ইয়ার্স। করে ফেলে অল্প সময় এসে। সেটা অনেককে জিজ্ঞেস করেন। আপনি আমাকে কেন জিজ্ঞাসা করছেন? আপু বিয়ে করতেছেন কবে? বিয়ে নিয়ে আসলে এখন কিছু বলা যাবে না। বিয়েতে কেমন পাত্র চাই সেটাও বলা যাবে না। আরেকটা ব্যাপার, আমার অলরেডি একটা পাকিস্তানি ছবির অফার এসেছে। ডিরেক্টরের নামও বলবো। বললাম না আমার 4টা কাজ আছে অলরেডি। এটা তো ওয়েব ফিল্ম শেষ হলো, আরও 3টা কাজ। এটা আমি ১২ তারিখে আসার পরে এটার একটা সারপ্রাইজ থাকবে। তো আমি চাচ্ছি সব দেশের ছবি করব। ইন্টারন্যাশনালভাবে যত ছবি করা যায় আমি করব। কাট করা হচ্ছে। মানে বেশি দিন লাগবে না। তো হলিউডেও কাজ করার আমার ইচ্ছা আছে। আপু ভক্তরা যাচ্ছে যে শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার কবে করবেন ভক্তরা? ভক্তরা যাচ্ছে, করা হবে ভেরি সুন। সাকিব ভাই যখন বাংলাদেশি আবার হিরোইন নিয়ে কাজ করা শুরু করবে, তখন আবার করা হবে। তার অলরেডি অনেকগুলো শিডিউল বুক করা আছে। সেগুলো শেষ হলেই শুরু হবে। মেবি কুরবানির থেকে সে করবে বাংলাদেশে আবার কাজ। আপনি তো আপু পেশায়
আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমি ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন আমি ডাক্তার ছিলাম না, কিছুই ছিলাম না। তখন আমি একটা নরমাল মানুষ ছিলাম। সো আমি মিডিয়াতে এসে নায়িকা হওয়ার পরেই আমি ডাক্তার হয়েছি। সো অবশ্যই আমি এইটা আগে ছাড়া যাবে না। এটা আমার আগে, ওটাও আগে। মানে এটা আসলে দুটোই পাশাপাশি এখন। আপু এই যে না, কুরবানি ঈদে আসবে কাউকে টপ করানোর কিছু নেই। সাকিব ভাইয়া মানে অনেক সিনিয়র, ওনার ক্যারিয়ার আমার এইজের মতোই। সো আমি আসলে তাকে টপ করানোর কিছুই নাই। সে তার জায়গায় সে হিরো, আমি হিরোইন। সো তাকে টপ করানোর কিছু নাই। বাট ছবি অনেক ভালো হবে, ওইভাবেই প্রমোশন করা হবে এবং মেবি অ্যানাউন্সমেন্ট 15 বা 16 তারিখে আমরা করে ফেলবো। সেটা তো আমি বলতে পারবো না, সেটা আসলে আপনারা বলতে পারবেন, দর্শক বলতে পারবে। মানে এত এই বিষয়ে ক্লিয়ার করা না, ডাক্তার পাত্রীর ব্যাপার না। ওইদিন আসলে আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি এখনো সেটা সাসপেন্সই রেখেছি যে যে ডাক্তারের নাম শোনা যাচ্ছে সেটা আপনি কিনা। সো আমি তখন বললাম যেহেতু আপনারা খুঁজে বের করেছেন, আপনারা এটার উত্তর আপনারা বের করবেন, এতটুকুই বলেছিলাম। এর বাইরে আমি আসলে কিছু বলিনি। দুবাইতে আমার 7 বছর পিআর করা পার্মানেন্ট রেসিডেন্স। সো এখন কেন দুবাইয়ের নাম আসতেছে এটা আমি জানি না। সো দুবাইতে আমার যাওয়াই লাগে, এবারও আমি যাচ্ছি, আবার 12 তারিখে আসবো। প্রতি মাসেই আমার যাওয়া লাগে। ওইখানে আমার ক্লিনিক আছে, আমাদের অন্য বিজনেস আছে, আমাদের অ্যাজ লাইক কি বলে প্রপার্টি বিজনেস আছে, আমাদের কারের বিজনেস আছে। সো ওখানে তো আমার যাওয়াই লাগে। আর আমি তো আসলে দেশে এত কমফোর্টেবল না দেশে থাকা। আমার আসলে ছোটবেলা থেকে ইচ্ছে ছিল আমি দেশের বাইরে সেটেল হব। সো ওইখান থেকে আসলে বাংলাদেশকে আমার এত ভালো লাগে যে আসলে বাংলাদেশ ছাড়তে পারি না, এই জন্য আসা যাওয়ার মধ্যেই থাকে। বাংলাদেশে এত কমফোর্টেবল বাংলাদেশ কমফোর্টেবল না মনে হচ্ছে, বাংলাদেশ ভালো, খুবই সুন্দর। কারণ আমি আসলে যখন 1-2 মাস দেশের বাইরে থাকি তখন আমার খুবই কষ্ট লাগে। তখন আমার মানে মনে হয় যে বাংলাদেশে আসলে আমি অক্সিজেন পাচ্ছি। সেজন্যই আমি বাংলাদেশে আসি। কমফোর্টেবল না মানে আসলে এখানে মানে কিছু, কিছু ব্যাপার কমফোর্টেবল না। লাইক মানে যেকোনো কাজে গেলে সবাইকে ফোন দেওয়া লাগে। এমন একটা নরমাল কাজে যাচ্ছি, উপরের লেভেল থেকে এখন না, মানে বিগত অনেক বছর ধরেই কল করা লাগে। আসলে উপরের লেভেলে আমার অনেক লোক আছে বা আমার রিলেটিভ আছে বা আমি নিজেই ফোন করতে পারি। বাট আমার কথা হচ্ছে আমি উপরের লেভেলে কেন ফোন করব? আমি দেশের বাইরে যেমন লাইক লন্ডন বলেন, মানে ইউকে বলেন বা ইউরোপ, মানে ইউরোপ, আমেরিকা বা আরব এমিরেটস বলেন, সব জায়গায় কিন্তু পে ফার্স্ট করলে আপনার সার্ভিস আগে। এবং দেখা যায় যে বিল ক্লিনটন থেকে শুরু করে সবাই সিরিয়ালে দাঁড়িয়ে কিন্তু কাজ করে। বাট বাংলাদেশে শুধু ফোন করতে হয়। যে কোনো একটা ছোট কাজ সেটার জন্য ফোন করতে। তো এই জিনিসগুলো আমার ভাল লাগে না।